الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম দিন দরদি মুসলমান ভাইরা, হজ্জের মাস আরম্ভ হয়েছে। জিলহজ মাস সামনে আসতেছে। জিলকদ মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে পৌঁছে গেছে। রমজানুল মুবারক যখন শেষ হয়, যেদিন আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করি, ঈদুল ফিতরের চাঁদ দেখি, ঈদুল ফিতরের চাঁদ থেকেই ঈদুল আযহা বা হজ্জের মাস আরম্ভ হয়ে থাকে। গত শাওয়াল পূর্ণ হয়েছে, জিলকদ মাসের আজকে 7 তারিখের মতো হওয়ার কথা। হজ্জের আর কয়েকদিন বাকি আছে। বাংলাদেশ থেকে গত 18 তারিখ থেকেই হজ ফ্লাইট আরম্ভ হয়েছে। সারা পৃথিবী থেকে পিঁপড়ার গর্ত থেকে পিঁপড়া যেমন বের হয়ে আসে, একটার সঙ্গে আরেকটার কোনো ফাঁক থাকে না, হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি, ঠিক এমনিভাবে সারা পৃথিবী থেকে আল্লাহর আশেক, নবীর আশেক, ইসলামের আশেক, কোরআনের আশেক, বাইতুল্লাহর মুসাফির, আল্লাহর ঘরের মেহমানরা ঠিক এর চেয়েও আরও বেশি বেকুল হয়ে আল্লাহর ঘরের দিকে ছুটতে আরম্ভ করছে। সারা পৃথিবী থেকে তারা যেভাবে ছুটতেছেন, এই ছোটার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 6000 বছর আগে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ করা বাইতুল্লাহ কাবা শরীফ বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল। চিহ্ন যখন খুঁজে পাওয়া যাইতেছিল না, আল্লাহ পাক হযরতে জিবরিলের মাধ্যমে আল্লাহর ঘরের সেই চৌহদ্দি, সেই সীমা হযরতে ইব্রাহিমকে দেখিয়ে বাপ বেটাকে আল্লাহর ঘরের রাজমিস্ত্রি বানিয়ে, শ্রমিক বানিয়ে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের এই ঘর নির্মাণ করেছেন। এই ঘর নির্মাণ করার পরে যখন তার আশপাশে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, পুরা আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে নীরব, সুনসান এবং ভীতিকর, ভয়ঙ্কর এরিয়াই ছিল এটা। একে তো সাপ, বিচ্ছু, হিংস্র জীব জানোয়ারের এখানে রাজত্ব ছিল, আবার চারিদিকে পাহাড় পর্বত হওয়ার কারণে বাইতুল্লাহ শরীফের এই উপত্যকাটা নিম্নভূমি ছিল। তো সাধারণ বৃষ্টি হলেই এখানের মধ্যে পানি জমে যেত। আরব দেশের বৃষ্টি অন্য দেশের বৃষ্টির মতো না। সেখানে মুষলধার বৃষ্টি হলে পানির যে স্রোত হয়, এই স্রোতের গতি এবং শক্তি কতটা মারাত্মক চোখে না দেখলে কেউ বুঝতে পারে না। 2009 সালে হাজী সাহেবগণ যখন মিনার মধ্যে উপস্থিত হয়েছিলেন জিলহজের 8 তারিখ, সেই 8 তারিখে হঠাৎ বৃষ্টি হয়েছিল। সৌভাগ্যক্রমে সেই বছর আমি আমার জিন্দেগির শ্রেষ্ঠ হজ আদায় করতেছিলাম আমার আব্বার সঙ্গে। ওনার জিন্দেগির শেষ হজ ছিল। হঠাৎ এই বৃষ্টির কারণে পাহাড় থেকে যে পানি নিচে নামতেছিল, নামার কারণে সেখানে ড্রেনেজের ব্যবস্থা ছিল না। তো রাস্তাগুলি ড্রেন হয়ে গেল। দামি দামি ভারী চাকার গাড়িগুলিরে কাগজের নৌকার মতো উড়ে নিয়ে গেল। আর ফ্লাইওভারগুলোকে আমাদের দেশের নদীর উপর নির্মিত ব্রিজের মতো দেখাচ্ছিল। হাজার হাজার মানুষ এই ফ্ল্যাটের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছিল, হাজার হাজার মানুষ। এবং এই লাশ, এই ফ্ল্যাট শেষ হওয়ার কয়েক মাস পরও মাটির নিচে এই লাশ পাওয়া গেছে, বালুর নিচে পাওয়া গেছে। সাধারণত হাঁটুর নিচে পানি হয়, আমাদের যে সাক বলি, গুছা, পায়ের গুছা পরিমাণ পানি যদি বৃষ্টির কারণে পাহাড় থেকে নামে, তো এতটুকু পানির মধ্যে সাধারণ মানুষ দাঁড়ায় থাকতে পারে না। আর যদি একবার পড়ে যায় তাহলে তারে বাঁচানো সম্ভব হয় না। এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তো সেই কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে চারিদিক থেকে পানি যে আসতো, মুহূর্তেই পানি ভরে পুরা পুকুরের মতো জলাশয় হয়ে যেত। এবং একবার তো এমন হয়েছে আধুনিক যুগে, আজ থেকে 6000 বছর আগের না, 60-এর দশকে একবার এমন হয়েছিল বৃষ্টি। এই বৃষ্টির কারণে পুরা তওয়াফের জায়গা, যেটাকে মাতাফ বলা হয়, এটা এমনভাবে প্লাবিত হয়েছিল যে নামাজ পড়া তো দূরের কথা, কোনো মানুষের ঠাঁই হওয়া সম্ভব ছিল না। আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে এমনভাবে কবুল করছেন, পছন্দ করছেন, ওই সময়ে আল্লাহর বান্দারা সাতরাইয়া আল্লাহর ঘর তওয়াফ করছে, তওয়াফ বন্ধ হয় না। ওই সময়ে সাত্রিয়ে যারা তওয়াফ করেছিলেন, গত 10-15 দিন আগে শেষ একজন ব্যক্তি যিনি সাক্ষী ছিলেন ইন্তেকাল করছেন, যে পুরা কাবা শরীফ প্লাবিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর ঘরের ইজ্জত বাড়াইয়া দিচ্ছেন যে তওয়াফ করো, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, যে আমার এই ঘরের তোমরা প্রদক্ষিণ করো।
তো আল্লাহর বন্দাদের মধ্যে এমন বন্দা এখনো আছে যে স্বাভাবিকভাবে তাওয়াফের যখন পথ বন্ধ হয়ে গেছে সাতরাইয়া আল্লাহর এই হুকুম পালন করে আল্লাহর ঘরের ইজ্জত হেফাজত করছে। করোনার সময় সব বন্ধ হয়ে গেছে, কিন্তু তখনও এই নীরবে কোনো মানুষ নাই, কিন্তু কান্নার আওয়াজ পাওয়া গেছে, চিৎকার। তখনও তাওয়াফ বন্ধ হয় নাই, তাওয়াফ করছে, সাই করছে। আল্লাহর ভাগ্যবান বান্দা যারা, তারা প্রাণ খুলে তখন আল্লাহর ঘর জিয়ারত করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করছেন, কোনো লোকজন নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিম ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে ইব্রাহিম, আশপাশে কাউকে দেখতে পাচ্ছ না, তুমি আজান দাও, হজ্জের ঘোষণা দাও, দেখবে আমার পাগলরা পৃথিবীর আনাচে কানাচে থেকে পঙ্গপালের মতো পাগল হয়ে এখানে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন যে আজান দিয়েছিলেন, ওই আজানের জবাব সারা পৃথিবী থেকে এখনো লোকজন দিতেছে। হজকে সারা বিশ্বের মুসলিমদের মিলন মেলা বলা হয়। আল হজ ইবাদাতুন জামিআতুন বাইনা আনওয়াইল মুসলিমিন, সমস্ত সর্বপ্রকার মুসলমানদেরকে এখানে একত্রিত করে। সেখানের মধ্যে লেবাস একটাই, সাদা কাপড়। মানুষ যখন মৃত্যুবরণ করে নিজে গোসল দিতে পারে না, আপনজন তারা গোসল দিয়া সাদা একটা কাফন পরাইয়া দেয়। আর হাজি আল্লাহর ইশক প্রেমে জীবিত থেকেই সে মরা হয়ে যায়, সে জীবন মৃত। জীবিত হইয়াও সে যেন মরা, সে নিজেই নিজের কাফনের কাপড় জড়াইয়া আল্লাহর ঘর জিয়ারত করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য রওনা দেয়। এই জন্যে যত পোশাক আছে, এই পোশাকের মধ্যে ইহরামের চেয়ে শ্রেষ্ঠ পছন্দের আর কোন পোশাক আল্লাহর দরবারে না। রওনা দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলতেছে আমি উপস্থিত, আমি প্রেজেন্ট। তোমার ডাকলো কে? সারে তোমার নাম ডাকতো যদি আনাইতুল্লাহ, তুমি বলতা লাব্বাইক। এখানে তো কেউ তোমাকে ডাকেনি, তুমি কার ডাকের সাড়া দিচ্ছ? যে না, আমাকেও ডাকছেন, আল্লাহ তাআলা ডাকছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানে আমারে ডাকাইছেন। হযরত ইব্রাহিমকে দিয়ে আমার আল্লাহ দয়াময় আমাকে যে ডাক দিয়েছিলেন একবার, এই জন্য আমি বলি যে আল্লাহ, আমার মতো নালায়েক রে তুমি স্মরণ করছো, ডাকছো, একবার ডাকছো। আমি যদি তোমার একবার ডাকের বিনিময়ে সারা জীবন খালি বলি হাজির হাজির, তাইলেও তোমার হক আদায় হইতো না। এই জন্য বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি হাজির হইছি। এখানে তো এই কথা বলে না, লাব্বাইক ইয়া ইব্রাহিম লাব্বাইক ইয়া উস্তাজি, হুজুর আমি হাজির। স্কুলের মধ্যে ডাক দিলে বলে আব্দুর রহমান কো প্রেজেন্ট স্যার। কেন বলছে? যে স্যারে আমারে ডাকছে। আর এখানে আপনি কি বলতেছেন? যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আপনারা আপনাদের ভাষায় বললে তো বলবেন যে প্রেজেন্ট মাই রব, মাই আল্লাহ, আমার আল্লাহ। হে আল্লাহ, আমাকে তো আপনি ডাক দিছেন, আমি আপনার ডাকের সাড়া দিছি। তো এই যাত্রা শুরু করছে এখন, কিন্তু ডাকছে অনেক আগে।
তো হজ্জের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে মোলাকাত হয়। কার রং কালো, কার রং সাদা, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে এখানে পুরুষ কে নারী, কে হাজার হাজার কোটির মালিক, শত সহস্র বিঘা জমিনের মালিক, কে এখানে সেনাপতি, কে সাধারণ সৈন্য, কে বাদশা, কে প্রজা, কে উজির, কে নাজির, কোনো তারতম্য নাই। কারোর দিকে কারোর কোনো খেয়াল নাই, খালি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমার এখন এদিক সেদিক তাকাইবার কোনো সুযোগ নাই। পাগল কেন? আল্লাহ ডাকছে, আল্লাহ ডাক দিছে। এয়ারপোর্টের মধ্যে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আসছেন। তা আমাদের বাংলাদেশের একজন ধর্মমন্ত্রী ছিলেন মুফতি ওয়াক্কাস সাহেব, ইন্তেকাল করছেন, যশোর বাড়ি ছিল। মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি হুজুরের সঙ্গে হুজুরকে ভিআইপি লাউঞ্জ দিয়ে আনার ব্যবস্থা করছেন। আমি সেখানের মধ্যে একটা পাশ নিয়ে ঢুকছি। তো ঢোকার পরে আমি দেখি যে তিনি হাঁটতেছেন, ওনার পায়ে জুতা নাই, বলতে পারে না। মিনিস্টার উনি হাঁটতেছেন কেন? যে একজন মহান ব্যক্তি আসছে, ওনাকে ওনার অনার করতে গিয়ে, সম্মান করতে গিয়ে পায়ে যে জুতা নাই, বলতে পারে না। কেন? যে আজকে ফিদায়ে মিল্লাত একজন বড় আলেম এখানে আসছেন, তো ওনার সম্মানের কোনো ত্রুটি হয় কিনা এই চিন্তা করতে গিয়ে নিজের পায়ের জুতা যে গাড়িতে রেখে গেছে বা কোথায় খুলছে বলতে পারে না। একটা মিনিস্টার, বড় আলেম ছিল। তো সেখানে হাজিকে তো পৃথিবীর কোনো আলেমে ডাক দিছেন না, কোনো বাদশাহ ডাক দিছে না, তারে ডাক দিছে তার সৃষ্টিকর্তা আল্লাহ। এই জন্যে হাজি যখন রওনা দেয় তখন সে কিছুই বুঝে না যে আমার চুলটা কি ময়লা হয়ে রয়েছে, আমার মাথার মধ্যে উকুন কি আমাকে বিরক্ত করতেছে, আমার শরীরের কি চুলকানি আসতেছে, আমার শরীরে কি কিছু ময়লা লেগে আছে কিনা, এতটুকু ফিকির করার যদি সুযোগ থাকে তাহলে সে আল্লাহর পাগল হলো রওনা দিছে। তো সেখানের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের সঙ্গে হাজির মোলাকাত হয়। এক কাতারে সে নামাজ পড়ে, আরাফাতের মধ্যে একসঙ্গে যায়, কারোর কোনো খবর নাই। মুজদালিফার মধ্যে একসঙ্গে যায়, শুইতেছে, বাড়ির মধ্যে তার কি আছে না আছে কোনো ফিকির নাই, বালুর মধ্যে পড়ে রয়েছে। যে আল্লাহ তুমি যে ডাক দিছো, তোমার ডাকের সাড়া দিতে গিয়ে আমি কি বালুর মধ্যে পড়লাম না কই পড়ছি, এতটুকু ফিকির করার মতো বেয়াদব আমি না। আল্লাহ আমার যে তুমি স্মরণ করছো, আল্লাহ তুমি যে আমাকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়েছ, এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কি হইতে পারে। এই হজ্জের মধ্যে মানুষের যেমন মোলাকাত হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গেও মোলাকাত হয়ে যায়। কারণ হজ্জের সময় সারা পৃথিবীর বুজুর্গানে দিন কেউ না কেউ কোনো না কোনোভাবে সেখানে চলে যান, কোনো না কোনোভাবে সেখানে হাজির হন। আমাদের মতো সাধারণ ব্যক্তি, আমি বলছিলাম যে এখন তো হজ উঠাইয়া দিতেছে, উমরা দাঁড় করাইয়া হজ বন্ধ করে ফেলতেছে। গত শুক্রবারে এক মুসল্লি বললেন যে হুজুর জিজ্ঞাসা করি যে আপনি হজ করছেন নাকি? উমরা করছি। আরে সারা জীবন উমরা করলেও আপনার ফরজ হজ আদায় হতো না, ফরজ হজ আদায় হবে না। তো ফরজ হজটাকে মানুষের কাছে হালকা করে ফেলার জন্য এটার দাম বাড়াই দিছে, এটারে কঠিন করে দিছে, এটারে কঠিন করে দিয়া যেটা ফরজ না ওইটারে সহজ করে দিছে। আমাদের দেশে দেখেন সব কাজ এটা ইহুদিদের কাজ। হালাল পয়সা দিয়া বাড়ি বানাইবেন, ইনকাম ট্যাক্সের ফেরেশতা লাগাই দিছে, ব্যাংকের থেকে সুদ খাওয়াইবার জন্য লাগাইছে। ছেলে মেয়ে সাবালক হয়েছে, সময় মতো বিবাহ দিবেন, 18 বছরের
একটা বয়সের সীমা দিয়া, একটা ভুল তথ্য দিয়া ছেলে মেয়েরা সাবালক হওয়ার পরে আর এরা বালক বালিকা থাকে না। এই সাবালক সাবালিকার বিবাহের ক্ষেত্রে বাল্য বিবাহের জুজু দেখাইয়া মানুষকে খারাপ কাজ করার পথটা খুলে দিছে। তো ঠিক এইভাবে এই সব কাজ এরা এইভাবে করছে যে পুরুষ চাকরির জন্য ঘুরে, তাদের জন্য কোনো সমস্যা নাই, ফিকির হইল সব নারীদেরকে নিয়ে। আমাদের দেশের মধ্যে তো আপনার সংরক্ষিত আসন আছে নারীদের, পুরুষদের জন্য সংরক্ষিত কোনো আসন নাই। এরা মারামারি করে যেতে হবে এবং ওখানে নির্বাচন করে যেতে হবে। আর মহিলা হওয়ার সুবাদে সংসদের মধ্যেও তাদেরকে 30% বা আরো বেশি মনে হয় এখন এটাকে সংরক্ষিত আসন দিছে, ট্রেনের মধ্যে সংরক্ষিত আসন দিছে, সবকিছুই দিছে। আর পুরুষদেরকে জবাই করতেছে। ফেরাউন তো এটাই করছিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। পুরুষ জবাই কইরা নারীদেরকে ছেড়ে দিছে। এই লেডিস ফার্স্ট নিয়ম যেটা, যে মেয়েদের অধিকার, স্বাধীন শুধু নারী, এটা ইহুদি খ্রিস্টানদের এই যে জাওরা সমাজ যেটা এদের জন্য হইতে পারে, কারণ এদের পিতৃ পরিচয়ের অভাব আছে। আমাদের দেশের মধ্যে পিতৃ পরিচয়হীন মানুষের কোনো চিহ্নই নাই আমাদের দেশে। এটা হারামজাদার সংসার না এটা বাংলাদেশ। তো এই জন্যে ওই হারামজাদার আইন, ওই হারামজাদা সমাজের আইন হালালজাদা সমাজের মধ্যে প্রয়োগ হইতে পারে না। এটা আমাদের দেশে হয়েছে, এভাবে করতেছে। গত কিছুদিন থেকে শাহবাগের মধ্যে সমকামীরা প্রকাশ্যে আসছে। সমকামীরা প্রকাশ্যে এসে বাংলাদেশের মতো 90% মুসলমান যেখানে আছে, নামাজি মুসলমান, আল্লাহ ওয়ালা মুসলমান, হাজি, আলেম, ওলামা ইকরাম, এই সমাজের মধ্যে সমকামিতার মতো এমন জঘন্য অপরাধ, যেটার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর পৃষ্ঠদেশ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন, মাটি চাপা দিয়ে আল্লাহ তাআলা কওমে লূতকে যেখানে নিশ্চিহ্ন করেছেন, ওই লূত সম্প্রদায়ের অনুসারীরা এই বাংলাদেশে মুসলিম দাবি করে সমকামিতার বৈধতা এবং সমকামীদের বিবাহের বৈধতার আন্দোলন নিয়ে বাংলাদেশের মধ্যে দাঁড়াইছে। টঙ্গী যদি দাঁড়াইতো তো এর জন্য সর্বপ্রথম পিটাইয়া মরণের দরকার হইলে আমি মরলাম। বাংলাদেশের মধ্যে এই সমকামীদের এই আকাম কুকাম যারা করতেছে, এদের জায়গা থাকতে পারে না। এই সবগুলি শরীয়তের প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এমন আঘাত করছে যে সারা শরীরের মধ্যে ব্যথা। আপনি চিকিৎসা করবেন কোনখানে? তো হজ্জের মতো এই কাজটার মধ্যে হাত দিয়ে দিছে। অথচ হজটা কি জানেন? হজ্জে যাওয়া যার উপর ফরজ, তার জন্য হজ্জের মাসআলা শিক্ষাও ফরজ। হজ খালি গিয়ে দৌড়াই আয়সা পড়লেন এটা না। এই জন্য আমার আব্বা বলতেন যে হজ্জে যারা যান সাধারণ মানুষ, ওনাদেরকে বলতেন যে আগে তবলিগে গিয়ে হজ জমাতে শরীক হন, আগে নিজেরা আলাদা করেন, আগে হজ শিখেন, তারপরে হজ করেন। হজ যখন আপনি শিখবেন, তো প্রথম যখন আপনি তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক বলার সাথে সাথে আপনার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মোলাকাত হবে। কারণ আল্লাহর নির্দেশে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করে আজান দিয়া, এই আজানের সারা সর্বপ্রথম বাপে পুতেরে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সর্বপ্রথম তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি লাব্বাইক বলতেছেন, এই লাব্বাইক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তা আপনার এই লাব্বাইক বলা, আপনার কণ্ঠ সাইয়্যিদুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের সঙ্গে মিলে গেছে। হাসরের দিন তো বলতে পারবেন যে আল্লাহ আমার কোনো আমল নাই,
হযরত ইব্রাহিম লাব্বাইক কইছেন, আমি সাথে সাথে লাব্বাইক বলছি। উনিও তোমার ঘর দেখে লাব্বাইক বলছিলেন, আমিও লাব্বাইক বলছি। আপনি যখন লাব্বাইক বলবেন, হজ্জের মধ্যে হাজি শুধু আপনজনের সঙ্গে মোলাকাত করে না, জাহিরি ভাবে তো টঙ্গী থেকে আগে যে গেছে তার সঙ্গে পরে যারা যাবেন তাদের মোলাকাত হইব। কিন্তু আধ্যাত্মিকভাবে আপনি যখন চক্ষু বন্ধ করবেন, দেখবেন যে এখানে লাব্বাইক পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন হযরত সুমামা ইবনে উসালকে। সাহাবায়ে কেরামের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম তালবিয়া পড়ছেন হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্তমান যে রিয়াদ, এটা নজদ প্রদেশে পড়ছে। এই নজদের তিনি সম্রাট ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টহলদার টিম পাঠিয়েছিলেন সাহাবীদের, যে তোমরা টহল দিয়ে দেখো মুসলমানদের শত্রু টত্রু আবার মদিনার মধ্যে আক্রমণ করতে আসতেছে কিনা। তো রাস্তার মধ্যে গিয়ে ওনারা একজন মুসলিম বিদ্বেষী শত্রু পাইছেন। সাহাবীরা ওনাকে ধরে আনলেন। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা সাহাবী, ওনার নেতৃত্বে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন। তারা ওনাকে ধরে আনলেন। ধরে আনার পরে ওনারা জানেন না যারা ধরে আনছেন যে উনি কে। তো আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে তিনি নজদের সম্রাট, সম্ভ্রান্ত বনু হানিফা গোত্রের তিনি প্রধান ছিলেন। আর এমন একটা ব্যক্তি ছিলেন যে তিনি যদি হা বলেন তো সারা আরব দেশের মানুষ হা বলতে, তিনি না বললে সারা আরব দেশের মানুষ না বলতে বাধ্য। তো সাহাবীরা ওনারা না চিন্তা ধইরা নিয়েছে। আইনা খালি আনছেন না, আইনা মসজিদে নববীর ফিলারের মধ্যে বাইন্ধা দিয়েছে। কাফের বাইন্ধা হওয়ার পর আল্লাহ রাসূল দেখে বলেন যে তোমরা জানো কাকে গ্রেফতার করেছো, তবে ঠিক আছে তাকে এইভাবেই রাখো, আর তার সঙ্গে বেয়াদবি করো না, কষ্ট দিও না। তার সঙ্গে একটা দুধাল উটনি ছিল, বলছে যে এই উটনিটা সম্ভ্রান্ত ব্যক্তি, আত্মমর্যাদাশীল, বাইন্দা আনছে, এই জন্যই তো তার মনে করেন নাকের মধ্যে রাগ উঠা রয়েছে। আবার এখানে না কয়েদির মতো খাবার দিব, কোন তরারটা আমি খেতাম না। কাঠটা আমি যেই উটনিতে সওয়ার হয়ে আসছি ওইটাই টান দিলে দুধ বেরিয়ে, পারলে এটা দিব। তো ওই দুধ আনিয়ে দিছি। আমাদের দেশে বলে যে হাতি মরল লাখ টাকার মাল, নদী শুকায় গেলেও রেখা থাকে, এগুলি এই সমস্ত কথারই অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এসে মুচকি হাসি দিছেন, দিয়া বললেন সুমামা তোমার কি ইচ্ছা বলো। উনি আল্লাহর রাসূলের কাছে তিনটা প্রস্তাব দিলেন। বললেন যে ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসালতুকা। আমার কাছে তিনটা প্রস্তাব আছে। তুমি যদি আমাকে হত্যা করো তো তাহলে আমি মনে করি তোমাদের দৃষ্টিতে হত্যার যোগ্য পাপীকেই তুমি হত্যা করতেছো। আর যদি আমাকে তুমি দয়া করো তাহলে জেনে রাখো আমি কোনো অকৃতজ্ঞ ব্যক্তি না, মানে দয়ার বদলা দিব। আর যদি মনে করো যে টাকা পয়সা দিলে ছেড়ে দিব, তাহলে বলো কত লাগবে বলো। এই তিন প্রস্তাব দিছে। দেওয়ার পরে আল্লাহ রাসূল কিচ্ছু কইলেন না, সাহাবীদেরকে বললেন যে তার সঙ্গে হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। এভাবে 3 দিন সময় যেহেতু শেষ, সেই জন্যে 3 দিন আল্লাহ রাসূল তাকে এভাবে মসজিদে নববীর মধ্যে রাখছেন। 3 দিন পরে আল্লাহ রাসূল ফরমান যে তারে ছেড়ে দাও, ধরে আনছো ছেড়ে দাও, হত্যাও লাগবে না, কোনো দয়াও লাগবে না, আর তাকে মালও দিতে হতো না, ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে তিনি পাশেই একটা খেজুর বাগানের মধ্যে গিয়ে গোসল করছেন। কিতাবে লিখছে ওয়াক্তাসালা গুসলাল ইসলাম, মুসলমানদের গোসলের মতো গোসল করছেন, কাফেরের গোসল না। গোসল করে সেই আল্লাহ রাসূলের কাছে এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়াই দেন, আমি মুসলমান।
মুসলমান হয়েছেন। হওয়ার পরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে আপনাদের শত্রুতা করার জন্যে সেই নজদ থেকে আসি নাই, আমি আসছিলাম, আমার একটা মান্যত ছিল উমরা করবার, কিন্তু আপনার লোকেরা তো আমাকে চিনেও না, আমার দইরা আনছে, আর কি করছে তো দেখছেনই, বান্ধা রাখছে। তো এখন আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি তো তখন কাফের অবস্থায় উমরা করলাম হইলে, এখন আমি একজন মুসলিম সুমামা হিসাবে মুসলিম তরিকায় সকল কাফেরের সামনে বুক উঁচু করে আমি উমরা করব। রওনা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন যাও। তখন তিনি রওনা দিয়েছেন, আর ইনি সর্বপ্রথম বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুসলমানের তালবিয়া কেন লাগি? কাফেররা এখানে শব্দ বাড়াইতো, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা মান হুয়া ফিল বাইত। আল্লাহ তোমার কোনো শরীক নাই। কাফেররাও কইতো, কইয়া এরপরে আবার এটাকে এক্সেপশনাল বানাইতো কিছু অংশ। অ্যাকসেপ্ট হইল কাবা শরীফের ভিতরে 360টা যে বই রয়েছে, এটি তোমার শরীর। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব কইতেন, আমাদের দেশের যারা খাওয়ার পরে সবুর নাই, বেসবুর, এগুলিরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আবাত্যা। এই আবাত্যার কি কেমন আবাত্যা যে 360 জনরে আল্লাহর সঙ্গে শরীক কইরা এরপরও হের আফসোস গেছে না, আল্লাহর বলে শরীক নেই, 360টা শরীক করার পরও। তো পরে রওনা দিছেন কাবা শরীফের এখানে গিয়া, কোনো ভয় নাই, তিনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো ওনার বিবরণ দিছে কিতাবে, উনি খুব সুন্দর ছিলেন, একদম ফর্সা, অনেক লম্বা, এবং পেটের মধ্যে বিন্দু মাত্র মেদ ছিল না, বুকটা ছিল অনেক বড়, আওয়াজ অনেক সুন্দর ছিল, তীক্ষ্ণ মেধাবী ছিলেন, আওয়াজ বিকট ছিল, সুন্দর আওয়াজ কিন্তু অনেক বড়। তিনি যখন লাব্বাইক বলছেন, ইতিহাসের তারিখের কিতাবে বলা হয় যে ওনার লাব্বাইক বলার সাথে সাথে জাবালে আবু উবাইস সহ আশপাশের পাহাড়ের মধ্যে একজন ব্যক্তির লাব্বাইক বলার দ্বারাতে পুরো এলাকা গুঞ্জরিত হয়েছে। তো সব দৌড়াই আইছে, কিরে লাব্বাইক কোকেরা, আয়সা চারিদিক থেকে ধনুক দিয়ে ওনাকে ঘেরাও করে ফেলছে, চিনে না এখানে ঘেরাও। তো এর মধ্যে মুরব্বী কুরাইশের যারা আছেন, তারাও, তারে তো দেখতে সুমামার মতো মনে হইতেছে, সুমামার মতো মনে হচ্ছে, একটু দাঁড়াও তো দেখি। তো কাছে গিয়ে দেখে যে সুমামা, কি আসি সবাও, তুমি কি ধর্ম ত্যাগ করে ফেলছ? তুমি সেই সুমামা? তুমি লাব্বাইক বলতেছ? হ্যাঁ আমি সুমামা, আমি ধর্ম ত্যাগ করি নাই, বিধর্ম হই নাই, আমি সত্যিকারের ধর্মে আমি ধর্মান্তরিত হয়েছি, মুসলমান হয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করে আমি এখানে আসছি, সেই তরিকায় তাওয়াফ সাই করে উমরা করার জন্য আসছি। সাথে সাথে চারিদিক থেকে যারা আসছিল জোয়ানরা বলছে যে শুনো, ওনার শরীরের মধ্যে যদি একটা আঁচড় লাগে, কালকা থেকে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার পথ বন্ধ হয়ে দেব, একটা ঘরও পাইতা না। তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করেছিলেন। এখন তো পাল্লাপাল্লি করতেছেন। তো যখন কোনো হাজি রওনা দেয়, তিনি যখন লাব্বাইক বলে, তো এই লাব্বাইক বলার দ্বারাতে হযরতে সুমামার সঙ্গে ওনার মোলাকাত হয়, হযরত সুমামার সঙ্গে তার মোলাকাত হয়। যার মোলাকাত এইভাবে হবে, হাসরটা কি আরেকজনের সাথে হইব না? এই জন্যে এটা হজ্জের মাস, আবেগের মাস, প্রেমের মাস, মহব্বতের মাস, আল্লাহর দরবার থেকে মাগফিরাত, ক্ষমা লাভ করার মাস, একে অপরের সঙ্গে মিলেমিশে চলার, সহমর্মিতার, একে আরেকজনকে চিনার মাস, বন্দা হয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক নিবিড় করার মাস।
আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।